আপনি কি আরবি ভাষা শিখতে চান? তাহলে এই ভিডিওটি আপনার জন্য শোনার সুযোগ। তাহলে চলুন শুরু করি। আলাতুল অর্থ সব সময়। আলাতুল এর বাংলা অর্থ হচ্ছে সব সময়। গিরগির অর্থ বকবক করা। গিরগির অর্থ বকবক করা। আলিবাবা অর্থ ফাঁকিবাজ। আলিবাবা এর অর্থ হচ্ছে ফাঁকিবাজ। ময়া অর্থ পানি। ময়া এর অর্থ হচ্ছে পানি। মিয়া মিয়া এর অর্থ হচ্ছে অনেক ভালো। মিয়া মিয়া এর অর্থ হচ্ছে অনেক ভালো। খালাস অর্থ শেষ। খালাস এর বাংলা অর্থ হচ্ছে শেষ। সাদিক অর্থ বন্ধু। সাদিক এর অর্থ হচ্ছে বন্ধু। কয়েস অর্থ ভালো। কয়েস এর বাংলা অর্থ হচ্ছে ভালো। সিদা এর অর্থ হচ্ছে সোজা। সিদা এর অর্থ হচ্ছে সোজা। মালাবিস এর অর্থ হচ্ছে পোশাক। মালাবিস এর অর্থ হচ্ছে পোশাক। বাত্তানিয়া অর্থ কম্বল। বাত্তানিয়া এর বাংলা অর্থ হচ্ছে কম্বল। গারিব অর্থ কাছে। গারিব এর অর্থ হচ্ছে কাছে। বাইদ অর্থ দূরে। বাইদ এর অর্থ হচ্ছে দূরে। গিদ্দাম এর অর্থ হচ্ছে সামনে। গিদ্দাম এর অর্থ হচ্ছে সামনে। জাওয়াল এর অর্থ হচ্ছে মোবাইল। জাওয়াল এর অর্থ হচ্ছে মোবাইল। ইত্তেফাক অর্থ চুক্তি। ইত্তেফাক এটার অর্থ হচ্ছে চুক্তি। গোল অর্থ বলা। গোল এর অর্থ হচ্ছে বলা। আতেনি এর অর্থ হচ্ছে আমাকে দিন। আতেনি এর বাংলা অর্থ হচ্ছে আমাকে দিন। সবুর অর্থ ধৈর্য। সবুর এর অর্থ হচ্ছে ধৈর্য। গলত অর্থ ভুল। হারেস অর্থ নিরাপত্তা কর্মী। হারেস এর অর্থ হচ্ছে নিরাপত্তা কর্মী। তাবিব অর্থ ডাক্তার। তাবিব অর্থ ডাক্তার। মাজরা অর্থ ক্ষেত। মাজরা এর অর্থ হচ্ছে ক্ষেত। দাব্বাব অর্থ হুন্ডা বা বাইক। দাব্বাব এর অর্থ হচ্ছে হুন্ডা বা বাইক। সিকিন এর অর্থ হচ্ছে ছুরি। সিকিন এর অর্থ হচ্ছে ছুরি। খাসাব অর্থ কাঠ। খাসাব এর অর্থ হচ্ছে কাঠ। সাজার অর্থ গাছ। সাজার এর অর্থ হচ্ছে গাছ। রমাল এর অর্থ হচ্ছে বালি। রমাল এর অর্থ হচ্ছে বালি। লাজিম এর অর্থ অবশ্যই। লাজিম এর অর্থ হচ্ছে অবশ্যই। হাব্বা এর অর্থ হচ্ছে পিস বা টুকরো। হাব্বা এর বাংলা অর্থ হচ্ছে পিস বা টুকরো। আলহিন এর অর্থ এখন। আলহিন এর অর্থ হচ্ছে এখন। আকিদ অর্থ নিশ্চিত। আকিদ এর অর্থ হচ্ছে নিশ্চিত। সুরতা অর্থ পুলিশ। সুরতা অর্থ পুলিশ। পুলিশ এর আরবি অর্থ হচ্ছে সুরতা। সাহ অর্থ সঠিক। সাহ এর অর্থ সঠিক। সঠিক এর আরবি অর্থ সাহ। কুরসি এর অর্থ চেয়ার। কুরসি এর অর্থ হচ্ছে চেয়ার। চেয়ার এর আরবি অর্থ হচ্ছে কুরসি। ইরজা এর অর্থ হচ্ছে ফিরে আসা। ইরজা ফিরে আসা। ফিরে আসা এর আরবি অর্থ হচ্ছে ইরজা। হাল্লাক এর অর্থ হচ্ছে সেলুন। হাল্লাক এর অর্থ হচ্ছে সেলুন। কিদা কিদা এর অর্থ হচ্ছে এলোমেলো। কিদা কিদা এর অর্থ হচ্ছে এলোমেলো। শুফ অর্থ দেখা। শুফ এর অর্থ হচ্ছে দেখা। কাসার অর্থ ভাঙ্গা। কাসার এর বাংলা অর্থ হচ্ছে ভাঙ্গা। রগম এটার অর্থ হচ্ছে নাম্বার বা সংখ্যা। রগম এর অর্থ নাম্বার বা সংখ্যা। হাওয়া অর্থ বাতাস। হাওয়া এর বাংলা অর্থ বাতাস। আউয়াল এর অর্থ হচ্ছে প্রথম। আউয়াল এর অর্থ হচ্ছে প্রথম। আখের এর অর্থ হচ্ছে শেষ। আউয়াল আখের এর অর্থ হচ্ছে শেষ।
মাফি কয়েস এর অর্থ হচ্ছে ভালো না। মাফি কয়েস অর্থ ভালো না। ভালো না এর আরবি অর্থ হচ্ছে মাফি কয়েস। অয়েন অর্থ কোথায়। অয়েন অর্থ কোথায়। কোথায় এর আরবি অর্থ হচ্ছে অয়েন। ইকদার অর্থ পারা। ইকদার এর অর্থ হচ্ছে পারা। পারা এর আরবি অর্থ হচ্ছে ইকদার। মাই ইকদার এর অর্থ হচ্ছে পারবো না। মাই ইকদার এর অর্থ হচ্ছে পারবো না। তাহলে পারবো না এর আরবি অর্থ হচ্ছে মাই ইকদার। আলিয়ম এর অর্থ হচ্ছে আজ। আলিয়ম এর অর্থ হচ্ছে আজ। আজ এর আরবি অর্থ হচ্ছে আলিয়ম। আমস এটার অর্থ হচ্ছে গতকাল। আমস এর অর্থ হচ্ছে গতকাল। গতকাল এর আরবি অর্থ হচ্ছে আমস। বুকরা এর অর্থ আগামীকাল। বুকরা এর অর্থ আগামীকাল। আগামীকাল এর আরবি অর্থ হচ্ছে বুকরা। দিগিগা এর অর্থ মিনিট। দিগিগা এর আরবি অর্থ হচ্ছে মিনিট। মিনিট এর আরবি অর্থ হচ্ছে দিগিগা। তলব এটার অর্থ হচ্ছে অর্ডার। তলব এর বাংলা অর্থ হচ্ছে অর্ডার। কাবির এর অর্থ হচ্ছে বড়। কাবির এর অর্থ হচ্ছে বড়। সাগির অর্থ ছোট। সাগির এটার অর্থ হচ্ছে ছোট। কালাম অর্থ কথা। ইয়েবদা এর অর্থ হচ্ছে শুরু। ইয়েবদা এর অর্থ হচ্ছে শুরু। খালাস অর্থ শেষ। খালাস অর্থ শেষ। মু খালাস এর অর্থ হচ্ছে শেষ না। মু খালাস এর অর্থ হচ্ছে শেষ না। শেষ না এর আরবি অর্থ হচ্ছে মু খালাস। আসিফ অর্থ দুঃখিত। আসিফ এর অর্থ হচ্ছে দুঃখিত। দুঃখিত এর আরবি অর্থ হচ্ছে আসিফ। সায়া সা এর অর্থ হচ্ছে ঘন্টা। সা এর আরবি এর বাংলা অর্থ হচ্ছে ঘন্টা। ঘন্টাকে আরবিতে বলা হয় সা। ইয়ম এর অর্থ হচ্ছে দিন। ইয়ম এর বাংলা অর্থ দিন। দিনকে আরবিতে বলা হয় ইয়ম। সাহার এর অর্থ মাস। সাহার এর অর্থ মাস। মাসকে আরবিতে বলা হয় সাহার। সানা এর অর্থ হচ্ছে বছর। সানা এর অর্থ বছর। বছরকে আরবিতে বলা হয় সানা। উস্কুত এর অর্থ চুপ। উস্কুত এর অর্থ হচ্ছে চুপ। চুপকে আরবিতে বলা হয় উস্কুত। মুখ মাফি এটার অর্থ হচ্ছে বিবেকহীন। আমরা অনেক সময় অনেকজনের বিবেকহীন বলে থাকি। এটার আরবি অর্থ হচ্ছে মুখ মাফি। বিবেকহীন এর আরবি অর্থ হচ্ছে মুখ মাফি। সাওয়া সাওয়া এটার অর্থ হচ্ছে সাথে। সাওয়া সাওয়া এর অর্থ সাথে। সাথে এর আরবি অর্থ হচ্ছে সাওয়া সাওয়া। এস এর অর্থ কি। এস এর অর্থ হচ্ছে কি। অর্ধেক এর আরবি অর্থ হচ্ছে নুস। মুশকিলা এর অর্থ সমস্যা। মুশকিলা এটার অর্থ হচ্ছে সমস্যা। সমস্যাকে আরবিতে বলা হয় মুশকিলা। বাক্কালা এর অর্থ হচ্ছে দোকান। বাক্কালা এর অর্থ হচ্ছে দোকান। দোকানকে আরবিতে বলা হয় বাক্কালা। সুক এর অর্থ হচ্ছে বাজার। সুক এর অর্থ হচ্ছে বাজার। বাজারকে আরবিতে বলা হয় সুক। খুবজ এটার অর্থ হচ্ছে রুটি। খুবজ এর অর্থ হচ্ছে রুটি। রুটিকে আরবিতে বলা হয় খুবজ। কুল্লু এর অর্থ হচ্ছে সব। কুল্লু এর অর্থ হচ্ছে সব। সবকে আরবিতে বলা হয় কুল্লু। খালি বাল্লি এর অর্থ হচ্ছে বাদ দাও। খালি বাল্লি এর অর্থ হচ্ছে বাদ দাও। বাদ দাওকে আরবিতে বলা হয় খালি বাল্লি। ফায়দা এর অর্থ হচ্ছে লাভ। ফায়দা এর বাংলা অর্থ হচ্ছে লাভ। লাভকে আরবিতে বলা হয় ফায়দা। মাফি ফায়দা এর অর্থ হচ্ছে লাভ নেই। মাফি ফায়দা এর অর্থ হচ্ছে লাভ নেই। লাভ নেই এর আরবি অর্থ হচ্ছে মাফি ফায়দা। কি কে আরবিতে বলা হয় এস।
মিতা অর্থ কখন। মিতা এর অর্থ হচ্ছে কখন। কখন এর আরবি অর্থ হচ্ছে মিতা। নুম এর অর্থ হচ্ছে ঘুম। নুম এর অর্থ ঘুম। ঘুমকে আরবিতে বলা হয় নুম। জেদ এর অর্থ হচ্ছে তেল। জেদ এর অর্থ হচ্ছে তেল। তেলকে আরবিতে বলা হয় জেদ। হাদিয়া এর অর্থ হচ্ছে বকশিস। হাদিয়া এর অর্থ হচ্ছে বকশিস। বকশিসকে আরবিতে বলা হয় হাদিয়া। তাইয়েব এর অর্থ হচ্ছে ঠিক আছে। তাইয়েব এর অর্থ হচ্ছে ঠিক আছে। ঠিক আছে এর আরবি অর্থ হচ্ছে তাইয়েব। জেদিদ এর অর্থ হচ্ছে নতুন। জেদিদ এর অর্থ হচ্ছে নতুন। নতুনকে আরবিতে বলা হয় জেদিদ। নফর এর অর্থ হচ্ছে লোক। নফর এর অর্থ হচ্ছে লোক। লোককে আরবিতে বলা হয় নফর। মুমকিন এর অর্থ হচ্ছে সম্ভবত। মুমকিন এর অর্থ হচ্ছে সম্ভবত। সম্ভবত এর আরবি অর্থ হচ্ছে মুমকিন। সাক্কার এর অর্থ হচ্ছে বন্ধ। সাক্কার এর অর্থ হচ্ছে বন্ধ। বন্ধকে আরবিতে বলা হয় সাক্কার। তাহাত এর অর্থ হচ্ছে নিচে। তাহাত এর অর্থ হচ্ছে নিচে। নিচে এর আরবি অর্থ হচ্ছে তাহাত। ফোক এর অর্থ হচ্ছে উপরে। ফোক এর অর্থ হচ্ছে উপরে। উপরে এর আরবি অর্থ হচ্ছে ফোক। রোহ এর অর্থ হচ্ছে যাওয়া। রোহ এর অর্থ হচ্ছে যাওয়া। যাওয়া এর আরবি অর্থ হচ্ছে রোহ। খৌফ এর অর্থ ভয়। খৌফ এর অর্থ ভয়। ভয় এর আরবি অর্থ হচ্ছে খৌফ। ইন্তেজার এর অর্থ হচ্ছে অপেক্ষা করা। ইন্তেজার এর অর্থ হচ্ছে অপেক্ষা করা। অপেক্ষা করা এর আরবি অর্থ হচ্ছে ইন্তেজার। বাররা অর্থ বাহিরে। বাররা এর অর্থ হচ্ছে বাহিরে। বাহিরে এর আরবি অর্থ হচ্ছে বাররা। মিফতা অর্থ চাবি। মিফতা এর বাংলা অর্থ হচ্ছে চাবি। চাবিকে আরবিতে বলা হয় মিফতা। খৌফ অর্থ ভয়। খৌফ এর আরবি অর্থ হচ্ছে বাংলা অর্থ হচ্ছে ভয়। ভয়কে আরবিতে বলা হয় খৌফ। তানি অর্থ অন্ন। তানি এর অর্থ হচ্ছে অন্ন। অন্ন এর আরবি অর্থ হচ্ছে তানি। ম্যাকসালা এর অর্থ হচ্ছে লন্ড্রি। ম্যাকসালা এর অর্থ হচ্ছে লন্ড্রি। লন্ড্রিকে আরবিতে বলা হয় ম্যাকসালা। নোস এর অর্থ হচ্ছে অর্ধেক। নোস এর অর্থ হচ্ছে অর্ধেক। রাকিব এর অর্থ হচ্ছে রাখা। রাকিব অর্থ রাখা। রাখা এর আরবি অর্থ হচ্ছে রাকিব। তারতিব এর অর্থ হচ্ছে গুছিয়ে রাখা। তারতিব এর অর্থ হচ্ছে গুছিয়ে রাখা। গুছিয়ে রাখা এর আরবি অর্থ হচ্ছে তারতিব। হেনা এর অর্থ এখানে। হেনা এর অর্থ হচ্ছে এখানে। এখানে এর আরবি অর্থ হচ্ছে হেনা। আসান এর অর্থ হচ্ছে কারণ। আসান এর অর্থ হচ্ছে কারণ। কারণ এর আরবি অর্থ হচ্ছে আসান। মুহেলু এটার অর্থ হচ্ছে সুন্দর না। মুহেলু এর অর্থ হচ্ছে সুন্দর না। সুন্দর না এর আরবি অর্থ হচ্ছে মুহেলু। লাউ সাহমাত এর অর্থ হচ্ছে অনুগ্রহ করে শুনুন। লাউ সাহমাত এর অর্থ হচ্ছে অনুগ্রহ করে শুনুন। অনুগ্রহ করে শুনুন এটার আরবি অর্থ হচ্ছে লাউ সাহমাত। ওয়াজেদ এর অর্থ হচ্ছে অনেক। ওয়াজেদ এর অর্থ হচ্ছে অনেক। অনেক এর আরবি অর্থ হচ্ছে ওয়াজেদ। জেন অর্থ ভালো। জেন এর অর্থ হচ্ছে ভালো। ভালো এর আরবি অর্থ হচ্ছে যে। দুপুরের খাবারকে আরবিতে বলা হয় গাদা। হেলু অর্থ সুন্দর। হেলু এর অর্থ হচ্ছে সুন্দর। সুন্দর এর আরবি অর্থ হেলু। আবহাক অর্থ হাসা। আবহাক এর অর্থ হচ্ছে হাসা। হাসা এর আরবি অর্থ আবহাক। মাতাম অর্থ রেস্টুরেন্ট। মাতাম এর অর্থ হচ্ছে রেস্টুরেন্ট।
রেস্টুরেন্ট এর আরবি অর্থ হচ্ছে মাতাম। তাল জুয়া এর অর্থ হচ্ছে ভিতরে আসো। তাল জুয়া এর অর্থ হচ্ছে ভিতরে আসো। ভিতরে আসো এর আরবি অর্থ হচ্ছে তাল জুয়া। মাই হাসেল এইটার অর্থ হচ্ছে না পাওয়া। মাই হাসেল এর অর্থ হচ্ছে না পাওয়া। তাহলে না পাওয়া এর আরবি অর্থ হচ্ছে মাই হাসেল। আখু অর্থ ভাই। আখু এর অর্থ হচ্ছে ভাই। ভাইকে আরবিতে বলা হয় আখু। বাব অর্থ দরজা। বাব এর অর্থ হচ্ছে দরজা। দরজা এর আরবি অর্থ হচ্ছে বাব। সুব্বাক অর্থ জানালা। সুব্বাক এর অর্থ হচ্ছে জানালা। তাহলে জানালাকে আরবিতে বলা হয় সুব্বাক। জঞ্জাল এর অর্থ হচ্ছে ঝগড়া। জঞ্জাল এইটার অর্থ হচ্ছে ঝগড়া। ঝগড়া এর আরবি অর্থ হচ্ছে জঞ্জাল। গেরামা অর্থ জরিমানা। গেরামা এটার অর্থ হচ্ছে জরিমানা। তাহলে জরিমানা এর আরবি অর্থ হচ্ছে গেরামা। ফুতুর এর অর্থ হচ্ছে সকালের নাস্তা। ফুতুর এর অর্থ হচ্ছে সকালের নাস্তা। সকালের নাস্তাকে আরবিতে বলা হয় ফুতুর। গাদা এইটার অর্থ হচ্ছে দুপুরের খাবার। গাদা এর অর্থ হচ্ছে দুপুরের খাবার। ওয়াদ্দি এটার অর্থ হচ্ছে পাঠানো। ওয়াদ্দি এর অর্থ পাঠানো। তাহলে পাঠানো এর আরবি অর্থ হচ্ছে ওয়াদ্দি। ফাক্কার অর্থ চিন্তা ভাবনা। ফাক্কার অর্থ চিন্তা ভাবনা। চিন্তা ভাবনা এর আরবি অর্থ হচ্ছে ফাক্কার। গলদ এর অর্থ হচ্ছে ভুল। গলদ এর অর্থ হচ্ছে ভুল। তাহলে ভুলকে আরবিতে বলা হয় গলদ। দৌড় দৌড় এর অর্থ হচ্ছে খোঁজা। দৌড় দৌড় এর অর্থ হচ্ছে খোঁজা। এমসিক এর অর্থ হচ্ছে ধরা। এমসিক এর অর্থ ধরা। ধরা এর আরবি অর্থ এমসিক। স্ত্রী এর অর্থ কিনা। স্ত্রী এর অর্থ কিনা। কিনা বা ক্রয় করা এটার আরবি অর্থ হচ্ছে স্ত্রী। জ্বালান অর্থ রাগ করা। জ্বালান এর অর্থ হচ্ছে রাগ করা। রাগ করা এর আরবি অর্থ হচ্ছে জ্বালান। ইয়ানি এর অর্থ হচ্ছে তার মানে। ইয়ানি অর্থ তার মানে। তাহলে তার মানে এর আরবি অর্থ হচ্ছে ইয়ানি। আশা এইটার অর্থ হচ্ছে রাতের খাবার। আশা এইটার অর্থ হচ্ছে রাতের খাবার। তাহলে রাতের খাবার এর আরবি অর্থ হচ্ছে আশা। সামা এর অর্থ হচ্ছে আকাশ। সামা এর অর্থ হচ্ছে আকাশ। আকাশকে আরবিতে বলা হয় সামা। জাবাল অর্থ পাহাড়। জাবাল এর আরবি অর্থ হচ্ছে পাহাড়। তাহলে পাহাড়কে আরবিতে বলা হয় জাবাল। নার এর অর্থ হচ্ছে আগুন। নার এর অর্থ হচ্ছে আগুন। আগুনকে আরবিতে বলা হয় নার।